দেখতে পাচ্ছেন আমার পিছনে কি লেখা আছে, গোপালগঞ্জ। আর আমি তো গোপালগঞ্জের মেয়ে, আমার জেলা গোপালগঞ্জ। তো আপনাদের জেলা কোনটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দিন। হ্যালো সবাইকে, আমি রিম্পা আর আপনারা দেখছেন আরডি রিম্পা। আরডি রিম্পার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে শুক্রবার, ভাবলাম একটু ঘোরাঘুরি করি, কারণ অনেক দিন হয়ে গেছে যে বাড়ি থেকে বের হই না। এই কারণে আজকে আমরা ঘুরতে এসেছি। আর কোথায় এসেছি সেটা তো দেখতেই পাচ্ছেন। কেউ চিনতে পারছেন? বলেন কোথায় এটা। তো আমি বলে দিচ্ছি, আমি এখন আছি গোপালগঞ্জ রেল স্টেশনে। আমরা পুরো দুপুর সময় এসেছি, রোদ আর বাতাস, একটা অন্যরকম আবহাওয়া। তো চলেন ভিতরে যাই আর আপনাদের সাথে শেয়ার করি। আসেন তাহলে আমার সাথে। দেখতে পাচ্ছেন আমার পিছনে কি লেখা আছে, গোপালগঞ্জ। আর আমি তো গোপালগঞ্জের মেয়ে, আমার জেলা গোপালগঞ্জ। তো আপনাদের জেলা কোনটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দিন। তুমি গোপালগঞ্জের মেয়ে, তো কি হয়েছে? তুমি এত ভাব নিতেছো কেন? কি হয়েছে তুমি জানো না? না, জানি না। তো গোপালগঞ্জে কার বাড়ি সেটা তুমি জানো না? গোপালগঞ্জে কার বাড়ি? সবাই জানে যে গোপালগঞ্জ জেলাটা একটা নামকরা জেলা, বুঝছো? এই তোমরা যারা আমাকে হিংসা করো, এই তোমরা যারা আমার সাথে পাঙ্গা নিতে চাও, শোনো, তোমাকে হিংসা করার মতো কিছুই নাই তোমার। না না না, তোমরা যারা আমাকে নিয়ে সমালোচনা করো, তোমরা যারা আমাকে নিয়ে সমালোচনা করো, হ্যাঁ, তাদেরকে বলছি, আমি এখন কোন জায়গায় জানো? আমি এখন আছি কই যেন আছি। আমি এখন আছি গোপালগঞ্জ। আর আমি গোপালগঞ্জের কি জানো? আমি কিন্তু গোপালগঞ্জের জামাই। এখানে কিন্তু বিকালবেলা হলে অনেক লোকজন আসে, অনেকে ঘুরতে আসে, প্রেমিক প্রেমিকারা। আর শুধুই যে প্রেমিক প্রেমিকারা ঘুরতে আসে তা না, বউর মন ভালো করার জন্য সপ্তাহে একদিন এরকম মনোরম পরিবেশে আনাটা কিন্তু প্রত্যেকটা স্বামীর দায়িত্ব, কর্তব্য, বুঝলা? থ্যাংক ইউ তোমাকে আমাকে এত সুন্দর একটা পরিবেশে ঘুরতে নিয়ে আসার জন্য। এটা দরকার, প্রত্যেকটা সম্পর্কে একটু ঘোরাঘুরি থাকা দরকার। এতে মন ফ্রেশ থাকে, মন ভালো থাকে। কিন্তু সবার সব সময় কি সময় সুযোগ হয়ে ওঠে ঘোরাঘুরি করার? বলো। সময় না থাকলেও সময় করে নিতে হয়, বুঝছো? সময় কারো থাকে না, যদি সময় করে নেয় তাহলেই সময় হয়। তাই সব সময় চাইলেও সময় বের করা যায় না, করে নেওয়া যায় না। যাই হোক, ঠিক আছে, চলো দেখি আর কোথায় যাওয়া যায়। আপনারা শুধু আমাদের গোপালগঞ্জ জেলার সৌন্দর্য দেখুন। মাঠে সবুজ ধান, পুকুর ভরা মাছ, বিল ভরা মাছ, এত সুন্দর দৃশ্য আপনারা কোথায় দেখতে পাবেন বলেন? আমাদের গোপালগঞ্জের যে এতটা সৌন্দর্য, একবার যদি না আসেন গোপালগঞ্জ জেলায় তাহলে বুঝবেন না। গোপালগঞ্জের সৌন্দর্য দেখতে হলে আপনাদের কিন্তু অবশ্যই গোপালগঞ্জ জেলায় আসতে হবে। আমি কিন্তু গোপালগঞ্জের মেয়ে হিসাবে গর্ববোধ করি, কারণ এখানে অনেক মানিগুণী ব্যক্তির জন্ম হয়েছে। আমরা যখন এখানে এসেছি তখন তেমন কোনো লোক ছিল না। এখন কিন্তু এক এক করে লোকজন আসতেছে, ঘুরতেছে। এখন কিন্তু অলরেডি বিকাল হয়ে গেছে, আর বিকালবেলা এরকম মনোরম পরিবেশে কিন্তু একটু ঝালমুড়ি খাওয়াই যায়। এই কারণে আমরা ঝালমুড়ি খাচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথেই থাকবেন। আর যারা শুভাকাঙ্ক্ষী আছেন তারা একটা ফলো দিয়ে যাবেন। টাটা।